হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো স্যাটারডে আর সকালে আমি ব্রেকফাস্ট এখন রেডি করছি দুজনের, আমার আর সন্তানের। তো আমরা এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমি নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। হ্যালো, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। আর আমরা এখন যাচ্ছি সনমদের বাড়িতে। ওখানে আমি একটা কুর্তি বানাতে দিয়েছিলাম, মানে সালোয়ার দুটোই, প্যান্ট আর কুর্তি দুটোই। হ্যাঁ বলো। আন্টি তেল দিচ্ছে, আঙ্কেল তেল দিচ্ছে, আমরা এখন গাড়িতে দিচ্ছে, সেটাইও বলছে। তো এখন সনমদের বাড়িতে যাচ্ছি, ওই সালোয়ারটা নিয়ে আসবো। আর আমরা পুরী যাচ্ছি, তো পুরী যাচ্ছি। তো পুরীতে আমার ইচ্ছা হচ্ছে ওই কুর্তিটা, মানে সালোয়ারটা নিয়ে যাবো। ওটা জগন্নাথ দেবের কাছে গিয়ে পুজো দেবো প্রথম। তো আমরা এখন পাটুলির কাছে এসেছি। পাটুলির কাছে এসে আমরা কিছু একটু ঘোরাঘুরি করলাম, ওখানে আইসক্রিম খেলাম আর এখানে ফিশ ফিঙ্গার এইসব যে যা পাচ্ছে সেটা খেয়ে নিচ্ছে। তো এখন সনমদের বাড়িতে এসেছি। হ্যাঁ চলো জামাটা নিয়ে নিই। আর এই ওখানে ওই জামাগুলো আছে, জামাগুলো নিয়ে নিই। তো আমরা এখন সনমের বাড়িতে এসেছি আর সনমে কত মিষ্টি দিয়েছে। তো আমরা এখন মিষ্টি খাবো সবাই মিলে। তো চলো। তোমরা চলো আমাদের সাথে, আমরা যাচ্ছি। আমরা তো ওই সময় তো আমার শোনো, এবার তুমি তো দিল্লির দিকেই থাকবে। তুমি তো জানো 25-26 কো না? আরে না আমরা আমাদের 25-26 অনেক দিনের প্ল্যান, এক সপ্তাহ। সেটাই তো বলছি, আমি কো যাব? আমার তো ওই সময় লাস্ট ডে, তারপর দিন আমি দিল্লি যাচ্ছি। 8 তারিখে আমি দিল্লি যাচ্ছি। 28 তারিখে দিল্লি যাচ্ছিস? হ্যাঁ, দিল্লি থেকে বাই রোড যাবো এয়ারপোর্ট। তাহলে তুই এক কাজ কর, তুই কত তারিখে দিল্লি আছিস? 28 তারিখ। তো 27 তারিখ দেখা করে না আমাদের সাথে। আসলে কি আছে বল? আমরা করতে পারি ঋষিকেশ দেখা করবো না, কি বলে দেখা করবো? চলো যাবো ঋষিকেশ একসাথে। বিয়েটাও অ্যাটেন্ড করে চলো। দিদির বিয়ে। ঋষিকেশ কবে যাবি তো? আমরা যাবো 29। ও দিদির বিয়ে হচ্ছে হরিদ্বার, ঠিক আছে ভাই আমার তো 25 তারিখে থাকতেই হবে। 25 তারিখ তো এখানে আড্ডা পুরো জমে উঠেছে, দেখতেই পারছো যে একদম আড্ডা, খুব আড্ডা হচ্ছে, গল্পগুজব হচ্ছে। আর আমিও একটু এর সাথে যোগ দিয়ে আমি একটু গল্পগুজব করে নিই, তারপরে তোমার সাথে কথা হবে পরে। আর আমি যখন একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার চেষ্টা করব, কারণ কালকে সানডে আছে। কালকে যদি আবার কোথাও বেরোনো হয় তো দুদিনই রাত জাগা, বাচ্চা মানে পুজোর সময় তো প্রচুর রাত জাগা হয়েছে। আবার যদি এখনও রাত জাগা হয়, আবার কালী পুজো আসছে আর আমরা পুরী যাব, সেখানেও রাত জাগা হবে প্রায়। তো চলো দেখতে থাকো। হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো পরের দিন। কালকে আমাদের বাড়ি ফিরতে 12টা বেজে গিয়েছিল। আর এসে কালকে স্যাটারডে ছিল, তো কালকে আমরা এসে ভোগ খেয়েছিলাম, কারণ আমাদের স্যাটারডে তো ভোগ হয়, ভোগ মানে খিচুড়ি। হ্যাঁ, তো খিচুড়ি খেয়েছিলাম। তারপরে আজকে এখন বাজে 10টা। তো আজকে এখন ঘুম থেকে উঠলাম। তো চলো এরপরে ব্রেকফাস্ট করবো, ব্রেড আর এগ অমলেট এইসব আর কি। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ অনেক দেরি হয়ে গেছে, পুচকুকে খাওয়াতে হবে। চলো এটা চলো। সানডেগুলো এত কাজ থাকে, সানডেগুলোতেই কাচাকুচি, মানে আমরা সব মানে কাচাকুচিগুলো সানডেগুলোতেই করে নিই। আর এখানে মানে রোদে সব দিই, বালিশ মানে যা কিছু আছে মানে রোদে দিই। আর এই ম্যাট্রেসটাকে তুলে রেখেছি, মানে ঘর ছাড় দিয়ে মশা হবে, ওই জন্য তুলে রেখেছি, তারপরে ওটা খুলবো। এগারোটা বাজে, তো এখন রোদ চলে গেছে, সেভাবে আর কিছু করতে পারবো না। তো কালকে স্কুলে পাঠিয়ে দিয়ে সেগুলো সব করবো।
রোদের প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, মানে এটা যে অক্টোবর মাস, তো এত তাপ। আর পুচকু সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছে, ওকে রাইস আর আলু ভাত আর এগ এইসব খাইয়ে দিয়েছি। তো ও এখন নিচে চলে গেছে খেলতে বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়ি নিচে গাড়ি নিয়ে খেলে, এইসব করছে। তো ও এখন নিচে খেলতে গেছে। তো এখন 12টা বাজতে যাচ্ছে, কী করে যে সানডেটা পেরিয়ে যায় বুঝতে পারি না। আমি আমি কিন্তু ওয়ার্ড্রপের ভিতরে মানে মিষ্টি রাখি, মানে আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে, তো আমি এই থাকি। তো ওই জন্য আমি এখানে দেখো, এটাতে আমার মিষ্টি আছে। আর এই যে এটাতে আমার মিষ্টি আছে। তো আমি ওয়ার্ড্রপের ভিতরে মিষ্টি রেখে দিই, কারণ আমার নিয়ে খেতে সুবিধা হয় বলে। মানে যারা মিষ্টি খেতে ভালোবাসে মানে তারা জানবে যে মিষ্টি দেখলে কীরকম পাগল পাগল লাগে। না, আমি ভেবেছি যে মিষ্টিটা আমি ছেড়ে দেবো, এবার আমি ছাড়বো, কিন্তু ওই বাড়িতে থাকলে আর দেখে ফেললে আমি খেয়ে ফেলি, এটাই সমস্যা। বাবু এখন এনেছে চিকেন আর বলছে বিরিয়ানি খাবো, তো চলো ওর জন্য বিরিয়ানি বানিয়ে দিই। আর কারণ এখন মানে সন্ধ্যে 7টা 7:30 বেজে গেছে, তো এখন বিরিয়ানি বানাতে হবে। আর অন্য সানডেগুলো বেরোই, আজকে কোথাও বেরোলাম না কারণ ওর এক্সাম ছিল একটা, আর তাছাড়া লেটও হয়ে গেছে। আর ওর প্রতিদিন গাড়ি ড্রাইভ করে যায়, বলছে আজকে আমার ড্রাইভ করতে ইচ্ছে করছে না। তুমি কি বললে ব্যাংকে আগেই বলে দিলে, ব্যাংককে বললে তো আমি এখানে শোনো, চিকেন এই পকোড়া বানিয়েছি, পেমেন্টটা ওই স্টপ চিকেন নিয়ে করে দাও। এসেছে বাড়িতে, ওটা মা চিকেন তুমি পকোড়া এটাও করতে বানিয়ে পারো নিয়েছি। যে আর ধরো তোমার আমি এখানে বিরিয়ানিও বানিয়ে ফেলেছি, রেডি হয়ে গেছে। আর এখন রাত্রি 10টা বাজে। আর আমার ব্লগটা আমি শেষ করছি, কারণ এখন বিরিয়ানি খাবো। আর দেখতে পাচ্ছ, মানে কিছু পাচ্ছ না তোমরা, আমি পাচ্ছি, এত সুন্দর একটা গন্ধ উঠেছে। তো আমি আর সন্তায় এখন সিনেমা দেখতে খাবো। তো চলো, টাটা বাই।